बोला लेकिन वो अपसेट है, उसकी शादी नहीं हुई। खुश है ना, इम्पोर्टेंट है कि खुश है। मैंने उसको भी बोला तुम्हारी दादी शादी। ছন্দ আমি নাম নিচ্ছি না, মানে এটা কিন্তু প্লিজ একটু আমাকে মার্সি করা হোক। আমি একদম হোল হার্টেডলি অনেক ভালোবাসা সহ সব ম্যানেজার বলেছি, তো সবাই চলে আসতে পারে। এবং এবং ব্রাঞ্চ, প্রত্যেক ব্রাঞ্চ থেকে একজন টেকনিশিয়ান বা সিএসসি একটু জাস্ট বিং রিপ্রেজেন্টেটিভ, কেননা নবীন আবার সবাই একটু হাততালি দিতেই পারি। আমাদের রিজিয়নে ম্যাডাম এসেছেন, আমাদের সবার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। এটা সেকেন্ড ইয়ার, উই আর ব্লেসড টু হ্যাভ নবীনা ম্যাডাম ইন আওয়ার এনগেজমেন্ট অ্যাক্টিভিটি, যেখানে সবাই একসাথে এক মঞ্চে আছি। আশা করি আগামী দিনগুলো এরকম সুন্দরভাবে কাটবে। নবীনা ম্যাডামকে কিছু একটু বলবার জন্য বলবো। ভালোবেসে মোয়া নিয়ে এসেছে শুভ বিজয় আর মিষ্টি মুখ, তো সবাই মিলে ভাগ করে ওরা যতটা ভালোবাসার সাথে এনেছে আমরা ততটাই আনন্দে গ্রহণ করব, যাতে সবার মধ্যে, পুরো রিজিয়নের মধ্যে অলওয়েজ এই আনন্দটা, এই যে টিম বন্ডিং এর একটা নেচার, এটা ছড়িয়ে থাকে। স্যার আফটার গুড মর্নিং। আগে এই প্ল্যাটফর্মে সবাইকে যখন আবার সুযোগ পেয়েছি উইশ করার জন্য, শুভ বিজয়া, শুভ দীপাবলি, শুভ ছট, এবং ডেফিনেটলি ওয়েল ইন বিলেটেড ঈদ অলসো, অ্যান্ড ওয়েল ইন অ্যাডভান্স মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। এতজনকে এক জায়গায় পাবো না, তো একটু এগিয়ে রাখলাম কাজ। আজকে বিশেষ কিছু বলবো না, সবাই এসছে, খুব ভালো লাগছে। আর এই যে স্কোপটা তৈরি করা হয়েছে, ডেফিনেটলি ম্যাডাম যে সুযোগ দিয়েছেন আমাদেরকে এক জায়গায় হওয়ার, এবং উনি ওনার মূল্যবান সময় থেকে আমাদেরকে এখানে অল দ্য ওয়ে ফ্রম মুম্বাই এসছেন, তো সেই জায়গাটাতে আমিও আশা করবো আমরা প্রত্যেকে একটা দিন প্রত্যেক বছর এইভাবে একটু স্পেয়ার করতে পারলে, দেখো যখন আমরা যাবো বাড়িতে কিছু না কিছু থাকবেই, তো সেগুলোকে একটু ওভারকাম করে এই জায়গায় একদিন অ্যাপিয়ার হলে একটু ডিফারেন্ট চেঞ্জ, তার মধ্যে থেকে নিশ্চয়ই আমরা এনজয় করতে পারবো। অ্যান্ড ইট উইল ব্রেক দ্য আইস। সারাদিন তো কাজ করি, প্রতিদিন তো কাজ করি, 365 দিন কাজ করে যাব, বাট এই দিনটাতে অ্যাটলিস্ট একটু ডিফারেন্টলি যদি আমরা এক জায়গায় আসি তো খুব ভালো লাগবে। এবং আশা করি আরও কিছু সংখ্যা, যে সংখ্যাটা আমাদের আছে ইস্টার্ন রিজিয়নের, অ্যাটলিস্ট কলকাতা এবং সারাউন্ডিংস, সেই সংখ্যাটা আরও বেশি হওয়া উচিত। আর যারা এখন এসে পৌঁছয়নি, আমি আশা করছি, যেমন প্রবীণ আসতে পারেনি, প্রবীণ ওর বাচ্চাকে নিয়ে গেছে, প্রবীণ ইজ অন দ্য ওয়ে, অমৃশ ইজ অলসো এক্সপেক্টেড। হলদিয়া টিম আসছে, অমৃশ এসে গেছে, আছে হলদিয়া টিম অন দ্য ওয়ে, খড়গপুর টিম অন দ্য ওয়ে। তো যাই হোক, এনজয় করবো। আর আমাদের আজকে আমাদের সমস্ত কিছু বলা হয়ে গেলে, এগেন আই উইল রিকোয়েস্ট বসন্ত, এটা দিস ডিজার্ভ বসন্ত অনলি, নট মি অর এনিবডি এলস। এই বলে আমি ম্যাডামকে কিছু বলার জন্য অনুরোধ করবো। অ্যান্ড ওয়ান্স সেকেন্ড থ্যাংক ইউ ফর কামিং কলকাতা, ওয়ার্ম ওয়েলকাম ফ্রম অল অফ আস। আচ্ছা আচ্ছা, ম্যাডাম রিকোয়েস্ট করেছেন যখন তোমরা প্রত্যেকে শিফট করে, মানে কারণ এটা একটা বিজয়ের অনুষ্ঠান। সবচেয়ে বেশি আমি, আমার বাংলাটা খুব বেশি ভালো না, আমি বাংলা হিন্দি মিক্স করে বলবো। এটা হচ্ছে সেকেন্ড বছর যে আমি এখানে এসছি, আর এমন একটা জিনিস আমাকে সবসময় টেনে আনে, এই প্রোগ্রেসটা যেটা আমরা করছি। আপনারা সবাই জানেন সুস্মিতা আসার পরে ও অনেক কিছু চেঞ্জেস করার চেষ্টা করেছে, এবং শি ইজ বিন সাকসেসফুল অলসো। আর ও এটা সাকসেসফুল করতে পারতো না যদি আপনাদের সবাইদের কোঅপারেশন না থাকতো, যদি আপনারা হয় প্রোডাক্টিভিটি বা এনগেজমেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট আই থিঙ্ক এই মানে ফুল রিজন আন্ডার দ্য গাইডেন্স অফ ওয়াসিম স্যার has been the first region which is completely 5S compliant. So I think a big round of applause to all. আমরা এক সপ্তাহ মতন ছিলাম আমার টিমকে নিয়ে এখানে কলকাতায়। আমরা অন্য প্রদীপ্তর অনেক ব্রাঞ্চেসে আমরা যেতে পারিনি, বাট আই এম শিওর ওরা ওখানেও হয়েছে। একটা আমরা স্টার্ট করলাম, সবাই ভাবলো যে 5Sটা কি, মানে লোক কম করবে, কি হবে। আমি এতটা বলতে পারি যে যখন আমরা প্রথম স্টার্ট করি, স্পেশালি মুম্বাইতে 5Sটা,
সকাল থেকে জেনারেলি আমরা যেরকম করতাম, ব্রিফিং করতাম সবাইদের যে 5S কি হচ্ছে, তারপরে যখন শুরু করতাম লাঞ্চ টাইম পর্যন্ত আমাদের কেউ না জল চা কিছু জিজ্ঞেস করতো না, যে এরা কেন এসছে এখানে, এটা আমাদের জায়গা, ওরা এসে কী করছে। আফটারনুন মানে ফার্স্ট ডে, এখানে তো আমরা প্রত্যেক ব্রাঞ্চ একদিন করে করেছি, ওখানে আমাদের 2 দিন লেগেছে, কারণ আমরা যে স্টার্ট করেছি। সেকেন্ড ডেতে আমাদের মানে রীতিমতো নিমন্ত্রণ করে নিয়ে গেছে, আফটার দে স কতটা জায়গা ওয়াজ পসিবল। আমরা কতগুলো জিনিস যেগুলো আমরা দেখি না, যেগুলো আমাদের ইউজ করা হয় না, তবে আমরা রেখে দিয়েছি, কোনো দিন যদি কাজে লাগে, কোনো দিন যদি এটার মানে মানে अगर इसकी ज़रूरत हो तो कभी, ওইটা যে আছে কত জিনিস যেটা এক্সপায়ার হয়ে গেছে, পুরনো জিনিস আমরা জাস্ট রেখে দিই। আর ওইগুলো ক্লিন করার পরে অনেক ব্রাঞ্চেস স্ট্রাকচারও চেঞ্জ করেছে, সিটিং চেঞ্জ করেছে, অ্যান্ড আই এম শিওর আপনারা সবাই বলবেন যে এখন ব্রাঞ্চটা কত হালকা লাগে, রাইট? আমি কালকেই যে ব্রাঞ্চ ম্যানেজার্স ওই এসছিল, আরেকটু জ্ঞান দিলাম ওদের যে আগেকারের দিনে বাড়িতে আমরা খাট, আমাদের যে বেডরুমে যে খাটটা থাকে নর্মালি দেখলো 4টে পা খাট, আজকাল নতুন হয় মানে স্পেসের ল্যাকের জন্যে বা কিছু, সব খাটের নিচে একটা ড্রয়ারের মতন থাকে। আর ওই ড্রয়ারের মধ্যে আমি সবাই ভাবে অ্যান্ড সবাই এটা জানে অনেক কিছু জিনিস আছে যেটা কোনো দিন, পুরনো কম্বল, পুরনো জিনিস, কোনো একটা কাগজপত্র, কিছু একটা পুরনো খেলনা এখনও আছে। বাট জাস্ট ইম্যাজিন ওইটার নিচে যে সব জিনিসপত্র আছে তার উপরে আপনারা রোজ রাত্রিরে ইউ স্লিপ এভরিডে, অতটা আনওয়ান্টেড জিনিসের উপরে, অতটা নেগেটিভ জিনিসের উপরে আপনারা রোজ ছুটছেন। সো আমি জানি সানডে, দিস ইজ আ সানডে, বাট টেক আ টার্গেট যে নেক্সট সানডে পর্যন্ত বাড়িতে ওই খাটের নিচে যে ড্রটা আছে ওইটাকে ক্লিন করুন, ওকে? অ্যান্ড দেন ইউ উইল রিয়েলাইজ কত ভালো ঘুম হয়, কত ভালো লাগে যে একটা পজিটিভের উপরে আপনারা শুয়ে আছেন। অতটা ভার যে আছে ওই পুরো জিনিসটা ঘরটাকে একটা হেভি করে দেয়। সো ডোন্ট ডু 5S অনলি ইন অফিস, ডু 5S বাড়িতেও। আই এম শিওর যারা এখানে মেয়েরা আছে, মানে আমি যদি এভরি উইক আমার পার্সও 5S করি, মানে লিটারালি ডাবল জিনিস বেরোয়। তো দিস ইজ জাস্ট অল। তো বাট এন্টায়ার ইস্ট রিজন আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ওয়ান্স অ্যাগেন ফর 5S। অ্যান্ড আমি জানি সবাই কম্পিটিশন করছে, বিমলেন্দু অলরেডি আছে যে টিভিটা যেন আমার ব্রাঞ্চে আসে, রাইট? অ্যান্ড ওয়্যার ইজ জিৎ? জিৎ, হ্যাঁ জিৎ তোমাকে নাকি রুলার বা স্কেল দেবে, তুমি সব কিছু মেপে রাখো, সব জিনিস যেখানে আছে কিনা। হ্যাঁ, তো বাট গুড, আই থিঙ্ক দ্যাটস আ রিয়েল গুড থিং। সো আই হোপ দ্যাটস ওয়ান জিৎ ইন এভরি ব্রাঞ্চ, প্রত্যেকটি ব্রাঞ্চে একটা জিৎ থাকা উচিত। 5S হলো 2024-এ, এটা আমাদের প্রজেক্ট ছিল। 2025-এ আমরা HR-এর মধ্যে সবসময় একটা মানে কোনো একটা কঠিন জিনিস যেটা কেউ হাত দিতে চায় না, অ্যাজ এ HR টিম আই লাইক টু টেক আপ দিস প্রজেক্টস, মানে যেটা দ্য প্রজেক্ট দ্যাট নো ওয়ান ওয়ান্টস টু হ্যান্ডেল, আই ওয়ান্ট টু গো অ্যান্ড হ্যান্ডেল ইট। তো 5S was in 2004. 2025, the biggest thing is how do we improve service quality? Okay, আমরা সবাই প্রোডাক্টিভিটি, সবাই লেখনো প্রোডাক্টিভিটি কেমনি করে ইম্প্রুভ করবো, টাইম কেমনি করে ইম্প্রুভ করবো করছি, বাট হোয়াট ইজ ইম্পর্টেন্ট অ্যান্ড হোয়াট রেন্টোকিল ইজ রিয়েলি, মানে রেন্টোকিল যেটা লাইক রেন্টোকিল PCI যে যার জন্য নাম করা ইজ দ্য সার্ভিস কোয়ালিটি, দ্যাট ইজ আর USP, অ্যান্ড হাউ ডু উই মেক দ্যাট USP মাচ মাচ বেটার। ওকে, তো দিস ইজ আ প্রজেক্ট দ্যাট উইল বি টেকিং আপ ইন 2025. আমাদের কালকে মানে অনেকক্ষণ ধরে খুব ভালো ডিসকাশন হয়েছে। তো আই উইল লিভ ইট টু দ্য DMs. আমি শুনেছি ডিএমরা কি মানে অনেক খারাপ লেগেছে, অনেক দুঃখিত যে ওরা ভালো খাবার খেতে পারেনি কালকে। সো ইফ দ্য DMs ওয়ান্ট টু সে, হু ওয়ান্টস টু স্টার্ট অফ? প্রদীপ্ত, তুমি? হ্যাঁ, স্টার্ট করি। অফিসে 5S তো রিসেন্ট করলাম, ম্যাডাম বাড়ির বউরা আমাদেরকে 5S প্রত্যেক রোববার করেন। উই আর রানু কাকু অন এভরি সানডে। দিকে
আমরা এসে যেমন যতটা আনন্দ হচ্ছে, আমি মন থেকে বলতে চাইছি যে একটু সামান্য কিঞ্চিত দুঃখ লাগছে আজকের এই গ্যাদারিংটা আর একটু যদি ভালো হতো আর একটু ভালো লাগতো, বিকজ আমাদের ইস্ট রিজিয়নের স্ট্রেংথ কিন্তু অনেক বেশি। তো ছোট একটা এক্সাম্পল দিয়ে যে কমিটমেন্ট বা মন থেকে ইচ্ছে প্রকাশ করে এগিয়ে আসাটার লাইভ এক্সাম্পল, আজকে আমার ব্রাঞ্চের এক কলিগ পার্থ ওয়াইফের বার্থডে, ও বার্থডে ক্যান্সেল করে আজকে এখানে এসেছে। থ্যাংক ইউ পার্থ। গতকাল বাচন স্যার মা পড়ে চোট পেয়েছিলেন, উনি চাইলেও মায়ের সাথে থাকতে পারতেন, বাট স্যারও কমিটেড আজকে আমাদের এখানে জয়েন করেছেন। থ্যাংক ইউ। সুমিত স্যারের ওয়াইফের এক রিলেটিভ কালকে মারা গেছেন, স্যার কাল রাত 3টা অব্দি শ্মশানে ছিলেন, তারপরেও আজকে এখানে এসেছেন। থ্যাংক ইউ স্যার। তো এই মেসেজটা আমি শুধু বলছি না যে আমাদের এখানে আসাটা ম্যান্ডেটরি, বাট যে আমরা নিজে থেকে কতটা এগিয়ে আসতে পারছি এবং চাইছি, এবং এই মেসেজটা সবাইকে জানা উচিত যে এখন টিমে যখন আনন্দ একটা অনুষ্ঠান হয়, আমরা তো সপ্তাহে 6 দিন কাজ করছি, প্রেশার নিচ্ছি, সবকিছু করছি, লেট আস অলসো সেলিব্রেট টুগেদার, আমরা সবাই মিলে একটু আনন্দ করি। আমি খুব আশাবাদী যে সামনের বছর এর থেকে অনেক বেশি গ্যাদারিং আমরা পাবো, বিকজ এই প্রোগ্রামটা কিন্তু আমাদের বছর বছর চলবে এবং আরো বেটার চলবে। নেক্সট ইয়ার আমরা ম্যাডামকেও আশা করবো যেন মুম্বাই থেকে আবার আসেন, এবং ইনক্লুডিং সুস্মিতা। Supported me a lot in arranging things, তো বিমলেন্দুকে একটু কিছু বলেছেন বলবো। তাও অমৃত আজকে এসেছে, তো এই অ্যান্সুটা সবার কাছে থাকা দরকার। হ্যাঁ, না হলে ইভেন্টটা পুরো সাকসেসফুল মনে হয় না, কারণ আমরা অ্যারেঞ্জমেন্ট অনেকভাবে করি, যদি নাম্বার অফ হেডস কম হয়ে যায় তখন আমাদের নিজেদেরই খারাপ লাগে। আর সেকেন্ডলি ম্যাডামের 5S ব্যাপারে একটা বলবো, 5S অ্যাক্টিভিটিটা ম্যাডাম যেমন বললো যে অফিস, এটা শুধু অফিস নয়, সব নিজের বাড়িতেও করবে, নিজের খুব ভালো লাগবে, খুব কমফোর্টেবল ফিল হবে। আমি সল্টলেকের অফিস তোমরা সবাই জানো, পুরোনো অফিসটা সব থেকে বড় অফিস ছিল কলকাতার মধ্যে, 1400 স্কোয়ার ফুটে অফিস ছিল। এখন আমার যে সল্টলেকের অফিস সেটা এখন 900 স্কোয়ার ফিট, বাট আমরা এখন হচ্ছে অতি ভালো এবং কম্প্যাক্ট অফিসের মধ্যে। এবং শুধু একজন এমপ্লয়ি নয়, একজন এমপ্লয়ি কিন্তু 5S করে অফিসকে মেনটেন করতে হয়। শুধু 5S অ্যাক্টিভিটিটা শুধু ম্যানেজমেন্ট এবং ব্যাক অফিস করলেই হবে না। আমি দেখেছি সল্টলেক এবং অনেক প্রত্যেকটা ব্রাঞ্চে এখন পুরো টেকনিশিয়ানরাও এত সুন্দরভাবে গোডাউন মেনটেন করে বা নিজের ব্যাগগুলো মেনটেন করে, দেখে খুব ভালো লাগে। হয়তো কেউ টারমাইট কাজ করে এলো, যে স্পট ব্যাগটা আমি দেখি তারা সুন্দর কাপড় দিয়ে ডাস্টার দিয়ে মুছে তারপরে সে গোডাউনে ঢোকায়। এটা কন্টিনিউ যদি থাকে আমাদের নিজেদেরও খুব ভালো লাগবে, অফিসে কাজ করতেও ভালো লাগবে। ঠিক আছে, আমি এই বলেই শেষ করছি। কমিটমেন্ট থাকায় প্রবীণ ইনফর্মড মি আর্লিয়ার, সেই জন্য ওনার আসতে একটু লেট হবে। রিপ্রেজেন্টিং প্রবীণস ডিভিশন অমৃশ অনেক দিন ধরে প্রবীণের সাথে একসাথে কাজ করছে, সো অমৃশকে একটু বলবো। অ্যান্ড টুডে উই গট টু নো দ্যাট প্রবীণ, অমৃশের ছেলের আজকে জন্মদিন, তাও উনি এসছেন, সো হি ইজ অলসো লিডিং অ্যান্ড লিডিং বাই এক্সাম্পল। সো অমৃশের জন্য একটা জোরে হাততালি, অ্যান্ড উই লাইক টু হিয়ার ফিউ ওয়ার্ডস ফ্রম ইউ অমৃশ। Thank you, Susmita. Thank you, ma'am, for coming and joining us. Actually, हम लोग 5S जो स्टार्ट किए थे, we need to maintain it, और for that only हम लोग अपने ब्रांच में डिसाइड किए हैं कि हम लोग एवरी मंथ का फर्स्ट जो सैटरडे होगा, हम लोग उसमें फिर से उसको री एक्सरसाइज करेंगे, सो डैट कि इट विल बी मेंटेन्ड प्रॉपरली। और अक्रॉस द ब्रांचेज अभी तक हम लोग का जितने भी ब्रांचेज में हम लोग विजिट किए हैं, सब जगह पर मेंटेन्ड है। कहीं कहीं पे थोड़ा बहुत ऊपर नीचे हुआ है, उसको अगर हम मंथली बेसिस में एक बार पूरा हम लोग डिस्कस कर रहे थे, मैडम बता रही थी कि 5S में नॉट ओनली ऑफिस, अगर हम लोग घर को भी उस तरीके से देखें और मेंटेन करें तो काफ़ी सारा क्लटर्स निकलेगा। यहाँ हम लोग का बंगाल में कल्चर है कि हम लोग शू खरीदते हैं, शू यूज कर लेते हैं, शू फेंक देते हैं, लेकिन उसका कार्टून रहता है। तो अगर उस तरीके से देखें, और আমি চন্দ্রকান্তাকে রিকোয়েস্ট করবো, অ্যাজ লাইক এভরি টাইম যেমন ওপেনার থাকে, ওপেনিং ব্যাটসম্যান থাকে, ঠিক সেরকমই আমার কাছে চন্দ্রকান্তা। সো দ্যাটস ওয়াই হি ইজ মোস্ট ডিপেন্ডেবল ওয়ান টু স্টার্ট এনি ইভেন্ট উইথ হিজ প্রেজেন্ট ভয়েস। সো হিয়ার ওভার টু চন্দ্রকান্তা।
thank you, Sushmita madam. Thank you, Modi madam, for coming and joining. মানে না মানা ও যে মানে না মানা যত বলি নাই রাতি মলিন হয়েছে বাতি যত বলি নাই রাতি মলিন হয়েছে বাতি মুখ পানে চেয়ে বলে না 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 ও যে মানে না মানা ও যে মানে না মানা বিভুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করেছে হাহা ফুলের বনে বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করেছে হাহা ফুলের বনে আমি বলি তবে এবার যে যেতে হবে আমি বলি তবে এবার যে যেতে হবে দুয়ারে দাঁড়ায় বলে না 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 ও যে মানে না মানা ও যে মানে না মানা আখি ফিরাইলে বলে না 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 ও যে মানে না মানা ও যে মানে না মানা थोड़ी सी है जिंदगी जगी धड़कन नहीं जाना जिंदा हूँ मैं तो अभी कुछ ऐसी लगन इस लम्हे में है ये लम्हा कहाँ था मेरा अब है सामने इसे छू लूं जरा मर जाऊं या जी लूं जरा खुशियाँ चूम लूं या रो लूं जरा मर जाऊं या जी लूं जरा मुझ में कहीं बाकी थोड़ी सी है जिंदगी धूप में जलते हुए तन को छाया पेड़ की मिल गई रूठे बच्चे की हंसी जैसे फुसलाने से फिर खिल गई
कुछ ऐसा ही अब महसूस दिल को हो रहा है, बरसों के पुराने जख्म पे मरहम लगा सा है। कुछ ऐसा रहम इस लम्हे में है, ये लम्हा कहाँ था मेरा, अब है सामने, इसे छू लो ज़रा, खुशियाँ चूमूं, यादें लूं ज़रा, मर जाऊं या जी लूं ज़रा, मर जाऊं या जी लूं ज़रा। অসাধারণ, বলার কোনো ভাষা নেই, কি বলা উচিত, এত সুন্দর। সবাই আরেকবার হাত তুলবো চন্দ্রকান্তার জন্য। এত সুন্দর একটা, এত সুন্দর, মানে এটা বলার আর অপেক্ষা রাখে না, আমরা সবাই জানি। অ্যাকচুয়ালি আমি প্রিপেয়ার্ড ছিলাম না, আমি একটু আধটু ডিসার্টেশন করি, নবীনা ম্যাডাম হ্যাজ রিকোয়েস্টেড, বাট আমি আজকে একদমই তৈরি হয়ে আসিনি। কিন্তু আমারও আজকে একটা অন্য ইমোশন কাজ করছে। HR বিপি হিসেবে আমার হয়তো লাস্ট ইভেন্ট এখানে আজকে, এরপরে আসবো কিন্তু অন্যভাবে। আশা করছি সবার সাথে যোগাযোগ থাকবে। একদমই তৈরি নেই, একটু দেখেই একটা পুজোর ছড়া একটু অন্যভাবে সিম্পলি বলার চেষ্টা করছি। সবাই একটু ভুল ত্রুটি মার্জনা করে শুনে নিলে ভালো হয়, তারপরে আমরা আবার গান এবং মেন অনুষ্ঠানে চলে যাব। তরুণকান্তি বারিকের পুজোর একটি ছড়া। পুজো এলো, নীল রঙা আকাশের গায়ে তুলো যেন মেঘ ভেসে যায়, ছুটি নিয়ে কালো মেঘ পাড়ি দিল কই, ওই বুঝি পুজো এলো, পুজো এলোই, ওই বুঝি পুজো এলো, পুজো এলোই। সবুজ আঙিনা ভরে কাশবন থরে থরে, শিলুরা পুঁকে থাকে মাঠ ভরে ওই, ওই বুঝি পুজো এলো, পুজো এলোই, ওই বুঝি পুজো এলো, পুজো এলোই। বাতাস আগমনী সুরে বয়ে যায় দূর থেকে দূরে, ঢাকিদের ঢাকে বুঝি কাঠি পড়ে ওই, ওই বুঝি পুজো এলো, পুজো এলোই, ওই বুঝি পুজো এলো, পুজো এলোই। জামা চাই, জুতো চাই, আর ছুটি চাই শুধু বেড়াবার, হকারের হাতে ঘুরে শারদীয় বই, ওই বুঝি পুজো এলো, পুজো এলোই, ওই বুঝি পুজো এলো, পুজো এলোই। প্যান্ডেলে ব্যানারে মাইকে আলোতে বলে ভেদাভেদ মন্দ ও ভালোতে, প্যান্ডেলে রাতভর হবে কত হইচই, ওই বুঝি পুজো এলো, পুজো এলোই, ওই বুঝি পুজো এলো, পুজো এলোই, ওই বুঝি পুজো এলো, পুজো এলোই, ওই বুঝি পুজো এলো, পুজো এলোই। নমস্কার। পুজোর আনন্দের দেশ এভাবেই ছড়িয়ে থাকুক সবার মনে, আর আমাদের সুন্দর একটা গানের উপহার দেওয়া। লতা মঙ্গেশকরের একটা গান গাইবো, খুব ফেমাস, এক রাধা এক গঙ্গা। এক রাধা এক মীরা, मोनों शाम को चाहा, अंतर क्या दोनों के चाह में बोलो, अंतर क्या दोनों के चाह में बोलो, एक प्रेम दीवाना।
तरस दीवानी मीरा के प्रभु गिरधर नागर राधा के मन मोहनी सागम पदा पदम परिमला गजनी धरे गम पद पद गजनी धरे गिरधर नागर राधा के मन मोहनी राधा नित श्रृंगार करे और मीरा बन गई जोगन एक मुरली एक पायल एक पगली एक घायल अंतर क्या दोनों के प्रीति में बोलूं अंतर क्या दोनों के प्रीति में बोलूं एक प्रेम दीवानी एक तरस दीवानी एक प्रेम दीवानी एक तरस दीवानी एक राधा एक मीरा दोनों ने शाम को चाहा अंतर क्या दोनों की चाह में बोलूं एक प्रेम दीवानी एक तरस दीवानी एक प्रेम दीवानी एक तरस दीवानी थैंक यू इट्स ओके विद सिंगिंग लग जा रहे लग जा गले के फिर हंसी रात हो न हो कि शायद फिर से जन्म में मुलाकात हो न हो लग जा गले के फिर हंसी रात हो न हो कि शायद फिर से जन्म में मुलाकात हो न हो लग जा गले से हमको मिली है जी घड़िया नसीब से जी भर के देख लीजिए हमको करीब से फिर आपके नसीब में ये बात हो न हो कि शायद फिर से जन्म में मुलाकात हो न हो लग जा गले से पास आए कि हम नहीं आएंगे
यू। सर ने माइक दिया, बोला बसंत ऑल योर्स। हमको ऐसा लगा कि बकरा जब हलाल होता है पत्ता खिलाता है तो मैं समझा कि आज मेरा हलाल हो जाएगा। अनूप सर हम लोग का ब्रांच में आते हैं, अब बोलते हैं कि आज इस महीना टीवीएस क्यों नहीं सेल हुआ, मॉस्किटो क्यों नहीं सेल हुआ, टर्माइट क्यों नहीं सेल हुआ। लेकिन मैं एक सीएससी हूँ, मुझे लगता है कि सबसे डिफिकल्ट हमको मॉस्किटो सर्विस सेल करने में लगता है। क्यों लगता है, इस शायरी के माध्यम से हम आपको बता रहे हैं। मच्छर ने तुमको काटा, इसमें उसका जुनून था, तुमने उसे खुजलाया, इसमें तुम्हारा सुकून था। मच्छर ने तुमको काटा, इसमें उसका जुनून था, तुमने उसे खुजलाया, इसमें उसका सुकून था। तुम चाह कर भी उससे मार ना सके, पूछो क्यों? क्योंकि उसके रगों में तुम्हारा ही खून था। अभी कुछ याद नहीं आ रहा है मेरा, लेकिन सर मॉस्किटो सर्विस सेल करना बहुत मुश्किल है। तो मैं प्रॉमिस करता हूँ नेक्स्ट ईयर इससे अच्छा तैयारी करके बनूंगा, लेकिन इस साल मैंने किसी तैयारी की नहीं। और लास्ट वाला पुराना वाला बोल दे तो पुराना वाला बसंत पुराना वाला बोल दे। किनको बुलाना मैडम? हम लोग के जो सीएससी हैं, ये न्यू ज्वाइनिंग श्यांतन। आप भी खड़ा होइए, थोड़ा सा कैप खोल दीजिए, आप बगल में खड़ा होइए वसंत जी। कैप ओपन। चश्मा ये भी नहीं पहने थे, मैंने चश्मा खोल दिया, ठीक है। कैप दिस इज कॉल्ड रियल ट्विनिंग। दोनों का सर देखिए, दिस इज कॉल्ड रियल ट्विनिंग एंड दोनों इज वेयरिंग ब्लैक, सो दिस इज कॉल्ड रियल ट्विनिंग। ट्विनिंग समझ आ गया सबको क्या होते हैं? नेक्स्ट ईयर से ट्विनिंग में आना है, बट इसका मतलब ऐसा नहीं गंजा हो जाना है। ड्रेस वाइज ट्विनिंग आई एम टॉकिंग अबाउट। সো অল ইয়ার্স সায়ন্তন আমাদের নতুন জয়েন করেছে, ওকে আমরা একটু ইন্সপায়ার করব নিজেদের হাততালি দিয়ে। আজকে সমস্ত ব্রাঞ্চেস রয়েছে, সায়ন্তন অনেক শুভেচ্ছা। আর সায়ন্তন ভলেন্টারিলি নিজে পার্টিসিপেট করতে চাইছে, সো অল দ্য ভেরি বেস্ট। উই রিয়েলি অ্যাপ্রিশিয়েট সবাইকে। তো আজ আমি গাইব সাজন ফিল্মের মেরা দিল ভি কিতনা পাগল है। मेरा दिल भी कितना पागल है, ये प्यार तो तुमसे करता है। मेरा दिल भी कितना पागल है, ये प्यार तो तुमसे करता है। पर सामने जब तुम आते हो, पर सामने जब तुम आते हो, कुछ भी कहने से डरता है। ओ मेरे साजन, ओ मेरे साजन, साजन साजन मेरे साजन। मेरा दिल भी कितना पागल है, ये प्यार तो तुमसे करता है। मेरा दिल भी कितना पागल है, ये प्यार तो तुमसे करता है। कितना इसको समझाता हूँ, कितना इसको बहलाता हूँ। नादान है कुछ ना समझता है, दिन रात ये भरता है। मेरा दिल भी कितना पागल है, ये प्यार तो तुमसे करता है। मेरा दिल भी कितना पागल है, ये प्यार तो तुमसे करता है। किसी रोज तुमसे मुलाकात होगी, मेरी जान के दिन मेरे साथ होगी।
मगर कब न जाने ये बरसात होगी। मेरा दिल है प्यासा, मेरा दिल अकेला, जरा तस्वीर से तू निकल के सामने आ मेरी महबूबा। मेरा तकदीर है तू मचल के सामने आ मेरी महबूबा, मेरी महबूबा, मेरी महबूबा, मेरी महबूबा, मेरी महबूबा, मेरी महबूबा। जरा तस्वीर से तू निकल के सामने आ मेरी महबूबा, मेरी महबूबा। नहीं याद कभी से मगर मैं हूँ तभी से, मेरे दिल में तेरी मोहब्बत है तभी से। मैं शायर हूँ तेरा, तू मेरी गजल है, बड़ी बेकरारी मुझे आजकल है, बड़ी बेकरारी मुझे आजकल है, मुझे आजकल है। तरप कर आएगी वो, तुझे मिल जाएगी वो, तेरी महबूबा, तेरी महबूबा, तेरी महबूबा, तेरी महबूबा, तेरी महबूबा, तेरी महबूबा। जरा तस्वीर से तू निकल के सामने आ मेरी महबूबा। ओ ब्लैक डी डी डी, ओ ब्लैक डा डा डा, ओ ब्लैक डू डू डू, व्हाट टू डू। ओ ब्लैक डी डी डी, ओ ब्लैक डा डा डा, ओ ब्लैक डू डू डू, वी लव यू। मिट गई दूरियां, मैं यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ जानम देखियो। मिट गई दूरियां, मैं यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ। कैसी सरहद, कैसी मजबूरियां, मैं यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ। ওকে, হাই কেয়ার থেকে উত্তম, উত্তম কি আছো সামনে? একটু হাত তোলা হোক। সাউথ কলকাতা, উত্তম। গাছের আড়ালে লুকিয়ে থাকলে চলবে না। উত্তমকে একটু মঞ্চে আসতে অনুরোধ করছি। আচ্ছা, সবাই কিন্তু বলছে এবার অনুপ ডাকলে আসবে বোধহয়। উত্তম একটু মঞ্চে আসবে। উত্তমের রেডি হতে হতে ইন দ্য মিনওয়াইল অভিজিৎ, আমাদের টেকনিশিয়ান নিউ আলিপুর থেকে। অভিজিৎ কি সামনে আছো? অভিজিৎকে একটু মঞ্চে আসতে অনুরোধ করছি। কিন্তু তার মানে এই নয় উত্তম ছাড় পাওয়া গেল, এরপরে কিন্তু উত্তম আসছে। অভিজিৎ আমি নিয়ালিপুর ব্রাঞ্চের টেকনিশিয়ান, কিছু বলতে পারবো না, আমার যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করবে। আমি এটা প্রথমবার করছি, তো চেষ্টা করছি। কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো নাম, হৃদয়ে আছে যার, সে তো ভালোবাসি। প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে, হৃদয়ে আছে যার, সে তো ভালোবাসে। প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে। কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে, রাধার ভালোবাসা কাহিল হয়ে যাবে। যদি কাগজে লেখো না, গভীর
ভালোবাসা মুখে তো শিখানি আসে না কোনো ভাষা গভীর গো যেখানে ভালোবাসা মুখে তো শেখানি থাকে না কোনো ভাষা যদি কাগজে লেখো না কাগজ ছিঁড়ে যাবে পাথরে লেখো না পাথর ক্ষয়ে যাবে ধন্যবাদ मतवाली बल बल जाए अपने पिया को मैं जाऊं बारी बारी मुझे सुध बुध के रही तन मन की ये तो जाने दुनिया सारी तेरे नाम के जी लूं तेरे नाम के मर जाऊं तेरी जान के सदके में कुछ ऐसा कर जाऊं तूने क्या कर डाला मर गई मैं मिट गई मैं हो जी आज खूबी में तेरी दीवानी दीवानी तेरी दीवानी दीवानी আসছি इस हुस्न के फरिश्ते भी फना है बस दूर से देखिए इसे छूना मना है छूना मना है
जाने ना दूंगा जाना मैं दीवाना ऐसे जाने ना दूंगा जाना चुराना होगा हमसे ही दिल लगाना मैं दीवाना ऐसे जाने ना दूंगा जाना यूं ना हमसे नजरें चुराना होगा हमसे ही दिल लगाना। আমার গানের ভয়েসগুলো ইংলিশে। আপনি ইংলিশ করুন না, বাংলা যেটা ভালো ভালো করার ছবি তুলে ওদিকে চলো, হ্যাঁ চলো, ম্যাডাম এটা তুলে নিই। যদি তারে নাই চিনি গো সে কি, যদি তারে নাই চিনি গো সে কি, সে কি আমার নেবে চিনে নব ফাল্গুনের দিনে, জানি যদি তারি নাই চিনি গো সে কি, সে কি আমার কুড়ির কানে, সে কি আমার কুড়ির কানে কবে কথা গানে গানে পরাণ তাহার নিলে কি এই নব ফাল্গুনের দিনে, জানি যদি তারে নাই চিনি গো সে কি, সে কি আপন রাগে ফুল বানাবে, সে কি মারবে সে ঘুম ভাঙাবে, ঘুমটা আমার নতুন পাতার হঠাৎ, ঘুমটা আমার নতুন পাতার হঠাৎ দোলা পাবে কি তার গোপন কথা নেবে জিনে এই নব ফাল্গুনের দিনে, জানি যদি তারে নাই চিনি গো সে কি। That is really awesome, commendable. We are blessed. সরি আমার প্রোনাউন্সিয়েশন গুলো একদম ওপর নিচে। চলে এসো চন্দ্রকান্তা, একদম সুরজিৎ নাগ, সুরজিৎ দা, বিপ্রদা খুব সুন্দর আজকে ড্রেসড হয়ে এসেছিলেন, দেখতে পাচ্ছি না। আরে স্নেহাশিস তো পুরো চমকাচ্ছে, চলে এসো, চমক করছে। আচ্ছা এবার যারা লাঞ্চে চলে, আপনি আস্তে খান আরামে আরামে, কোনো ব্যাপার না, আমরা টাইম নিচ্ছি আরামে। না আমি খাবো, ডেফিনেটলি বিপ্রদাকে ধরা হবে, ঠিক আছে? সবাই এইভাবে লাইনে দাঁড়াও, এরকম নয়, তাহলে এইভাবে যেভাবে লাইনটা দাঁড়াও।
সেন্স ম্যাচ করে, from that sense. ঠিক আছে, এখানে কনসেপ্টটা বুঝে নাও কি হচ্ছে। আচ্ছা, একটু সবাই সব করবে, এটা একদম অ্যাবসলিউটলি নতুন বাবা হচ্ছে। যখন একটু তোমরা দেখে নাও, সৌমিত্র কার সাথে তুমি করছো, না তুমি এথনিক করেছো, না তুমি টুইনিং, মানে কোনটাতে কোন রোলে পার্টিসিপেট করছো। যাকে তাও ঠিক আছে, ও এসছে ব্রাঞ্চকে রিপ্রেজেন্ট করে, দ্যাটস রিয়েলি অ্যাপ্রিশিয়েবল। যখন খোকনদা গান গাওয়া শুরু করবেন, ঠিক আছে, সবাই যে ফার্স্টে রয়েছে একটু পিছিয়ে লাইনটা নিয়ে চলে যাও, যে ফার্স্টে রয়েছে একটু গ্যাপে শুনে নাও, সবাই মন দিয়ে শুনে নাও, একটু গ্যাপে দাঁড়াবে। যখন ফার্স্ট এভাবে আসবে, আশাটা তোমরা তোমাদের ইচ্ছে মতো করতে পারো, বেস্ট এন্ট্রিও দেখা হবে। এখানে অব্দি এসে এখানে একটা পোজ দেবে, দিয়ে এখান দিয়ে বেরোবে, ঠিক আছে। যারা টুইনিং করছো একসাথে দুজনে হাত ধরে আসতে পারো, ওয়েভ করতে পারো। খোকনদা গান গাইতেন, ডান্স টুইস্ট আছে, সেটা আমি বলছি। যখন হয়ে গেল খোকনদা একটু, তখন গানটা একটা গান হয়ে গেল, সবাই একবার রাউন্ড নিয়ে ওয়েট করবে, খোকনদার গান শেষ হবে। প্রত্যেক ব্রাঞ্চ থেকে একজন মাইক নিয়ে জাস্ট শেয়ার করবে তোমার ব্রাঞ্চের বেস্ট প্র্যাকটিস তুমি কি মনে করো, বা ওয়াই ডু ইউ লাভ রেন্টুকিল পিসিআই। একটা লাইন, সেটা হতে পারে, যে ভয় পাওয়ার কিছু নেই। এক্সাম্পল দিচ্ছি, রাজারহাট সবসময় একসাথে বসে লাঞ্চ করে, সাউথ কলকাতা ইজ ভেরি গুড অন এমপ্লয়ি এঙ্গেজমেন্ট, মোটামুটি কেউ গেলে ওখান থেকে ছাড় পাবে না, অলওয়েজ 365 days ট্রিটস আর গোয়িং অন। সো জাস্ট আমি বললে সব বলে দেবো, তো এরকম জাস্ট খুঁজে বার করতে হয় আমাদের পজিটিভ, আমাদের চারপাশেই থাকে, আমরা বুঝতে পারি না সেটা। So just uttering the positive words, what do you feel about our organization? সেটা টাইমলি স্যালারি হতে পারে, এমপ্লয়ি এঙ্গেজমেন্ট হতে পারে, তোমাদের ব্রাঞ্চ ম্যানেজারের বিহেভিয়ার সাপোর্ট হতে পারে। What do you think? Just spreading the positive notes. যেটাই মনে হবে, আশা করি এত বছর সবাই একসাথে জব করছি, এখানে অনেক কথা বলার থেকে পজিটিভ একটা করে, যে কোনো একটা, ইটস নট হার্ড টু পিক, তাই অনেকগুলো এক্সাম্পল দিলাম, একটা করে আমরা জাস্ট শুনে নেব। তুমি কি মনে করো তোমার ব্রাঞ্চের বেস্ট প্র্যাকটিস কি রয়েছে? লাস্টলি আমি ওয়াসিম স্যার আর রবিনা ম্যাডামকে বলবো, আমরা বেস্ট ওয়েল ড্রেসড ব্রাঞ্চ, এবং যে উত্তরটা সব থেকে ভালো লাগবে, দ্যাট পেয়ার অর ইন্ডিভিজুয়াল উইল গেট আ প্রাইজ। ওকে, ব্রিং ইট অন, থ্যাংক ইউ। বেশ একটু ডান্স মুভ দেওয়া করবেন খোকনদা, হ্যাঁ, একটু বেশ ইনোভেটিভ ক্রিয়েটিভ এন্ট্রি চাই, আর সবাই একটু ক্ল্যাপ দিয়ে। ফার্স্ট টাইম ফ্যাশন শো হচ্ছে আমাদের এখানে, সো ক্ল্যাপ এভরিওয়ান। র্যাম্পে হাঁটা মান সম্মান, বন্ধুরা দেখবো তুমি আসো। तो यहाँ सारे गम दिल के भुला के
छुपा मुझको मिली क्या जिंदगी ओ यार आ रहा है तेरा प्यार चलो स्मार्ट come on मैं वही है ये दुनिया के मेरे पिछड़े वो दिन जाने कहाँ थे जब यहाँ जाने कहाँ रह गए हैं हम अकेले आवाज दे किसको यहाँ अभी जाए कि हाँ आ रहा है तेरा प्यार तेरा प्यार तेरा प्यार। बेस्ट प्रैक्टिस मुझे लगता है कि ये जब भी कोई हम लोग का हैंग आउट में कोई इनविटेशन आता है तो सबसे पहले हम लोग लिस्ट क्लिक करते हैं, उसके बाद बिफोर 10 मिनट्स बिफोर हम लोग ज्वाइन कर लेते हैं। थैंक यू। हेलो एवरीवन, আমি বিজয় ঘোষ ব্রাঞ্চ থেকে ইনফর্মাল কথাবার্তা বলবো ব্রাঞ্চের বেস্ট প্র্যাকটিস। যদিও আমরা কর্পোরেট প্রোফাইলে কাজ করি সবাইকে স্যার বা ম্যাডাম এই বলে বলে থাকি, কিন্তু আমাদের ব্রাঞ্চে একটা বেস্ট প্র্যাকটিস আমরা আমার বসকে দাদা, আমি আমার জুনিয়রকে ভাই, বন্ধু এইভাবে সম্বোধন করে থাকি। তো এটা আমার মনে হয় যে আমার টিম বন্ডিংটা আরো ক্লোজ করে নিয়ে আসে, সেই ডিসটেন্সটা আমরা ফিল করাই না কাউকে, আমাদের কাজ করতে আরো সুবিধা হয়। সো দ্যাটস ফর মি। আমার নাম সম্রাট মালিক, আমি রানীহাটি ব্রাঞ্চে 7 হয়েছে আমি জয়েন করেছি। আমার যেটা ভালো লাগে আমাদের ব্রাঞ্চ আমাদের এনটিপিসিএস হিসাবে হ্যান্ড হোল্ডিং যে শেখানোটা, বিকজ পোর্টফোলিও আলাদা ছিল, আমি নতুন পোর্টফোলিওতে এসেছি, তো সেই ক্ষেত্রে শূন্য থেকে যে শেখানোটা শুরু হয় প্রত্যেকটা স্টেপ ওয়াইজ, সেই জিনিসটা হয়তো অনেক অর্গানাইজেশনে পাইনি। তো এইটা আমার সব থেকে ভালো লাগা এনটিপিসিএস প্র্যাকটিস হিসেবে। সবাইকে নমস্কার আর শুভ বিজয়। যদিও অনেকটা টাইম কেটে গেছে, আমি সৌমজিৎ চ্যাটার্জি নর্থ কলকাতা ব্রাঞ্চ থেকে। প্রায় 1 বছর হয়ে গেছে আমি ডেন্টোকিল পিসিআইতে অলরেডি ওয়ার্কিং, কিন্তু আমার ব্রাঞ্চে যেটা সব থেকে ভালো বিষয় আমার লেগেছে যে ওয়ার্ম ওয়েলকাম। যখন আমি এই ফিল্ডে আসি আমার কাছে নলেজ তো একদমই জিরো ছিল, কিন্তু ভুল ভ্রান্তি তো সবসময় করছি, কিন্তু এই ভুল ভ্রান্তিগুলোকে কিভাবে আমি সামনের দিকে এগিয়ে নিয়ে ঠিক করব সেটার বোঝানোটা শুধুমাত্র ব্রাঞ্চ ম্যানেজার থেকে শুরু করে আপ টু টেকনিশিয়ান, তারা যেভাবে আমায় গাইড করে যেন এই জিনিসগুলো পরের বার না হয়। এমনকি যখন আমি এসেছি আমার একবার মনে হয়নি যে আমার কাছে নলেজ নেই, প্রত্যেকটা সময় আমায় এটা ফিল করানো হয়েছে যে তুমি এগিয়ে যাও, তোমার পেছনে আমরা আছি। তাই জন্যই আমি এতটা কমফোর্টেবল হতে পেরেছি সবার কাছে, অনুপ স্যার, এইচআর ম্যাম, ওয়াসিম স্যার, সবার কাছে। আর এই জন্য হয়তো আমি এখানে দাঁড়িয়ে কথাগুলো বলতে পারছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।
সোমেন তুই মাঝখানে কথা বল। বেস্ট প্র্যাকটিস তো অনেক কিছুই আমাদের ব্রাঞ্চের মধ্যে থাকে, যদি বলতে বসি তো অনেকগুলোই বলা যায়, বাট যেটা এখন একটা বেস্ট প্র্যাকটিস আমি তুলতে চাই, এটা জানি না কতটা অ্যাকসেপ্টেবল হয়, বাট স্টিল এটা খুবই ইফেক্টিভ আমি মনে করি। গুড প্র্যাকটিস তাদের এরিয়া অফ ইমপ্রুভমেন্ট, যেটা হেল্প করে তাদেরকে বেটার গাইড করতে, অ্যাজ ওয়েল এজ আমাকেও পরবর্তী ক্ষেত্রে তাদেরকে কিভাবে গ্রুম করতে পারি, ওভারঅল একটা প্রোডাক্টিভ একটা টিম তৈরি করতে আমাকে খুবই হেল্প করে। তো আমি এটা মনে করি একটা ওয়ান অফ দ্য বেস্ট প্র্যাকটিস উই আর ডুইং ইন আওয়ার ব্রাঞ্চ। থ্যাংক ইউ। Good afternoon, everyone. আমার নাম তানা মুখার্জি, বিলঙ্গিং টু এনকে। গুড প্র্যাকটিস অবভিয়াসলি কেডিউতে যেটা হয় ইজ দ্যাট উই হ্যাভ আ ফ্রিকুয়েন্ট ফুচকা পার্টি, ঠিক আছে? আফটার এভরি ইভিনিং আমরা একসঙ্গে গ্যাদার হয়ে একটা জায়গায় ফুচকা খাই। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট নাওয়াডেজ, কারণ as we are going to 2025, team bonding is something very important, right? আমাদের একসঙ্গে কাজ করতে হবে, and I believe for 2025 for East region আমাদের তিনটে দিয়ে থাকে, right? Deny food, deny shelter and deny entry. For this year it should be 3 Ds, but the 3 Ds would be discipline, dedication and determination. So this what should be our motto for East for 2025. We have the best team, best resource, best guys. So let's make it the best region for 2025. Thank you. Good afternoon everyone. So Vijaya related একটু অনেকদিন লেট হয়ে গেছে। আমাদের ব্রাঞ্চে যেটা বেস্ট প্র্যাকটিস বলবো, বেসিক্যালি আমাদের ব্রাঞ্চে না, অনেক ব্রাঞ্চে বেস্ট প্র্যাকটিস হতে পারে। আমরা অনেক দূর থেকে এসে এই কোম্পানিতে জয়েন করছি। বেসিক্যালি যদি আমার একটা নিজস্ব ফ্যামিলি আছে, কিন্তু অর্গানাইজেশনটা যে আমাদের সেকেন্ড ফ্যামিলি, সেটা আমি ব্রাঞ্চ থেকে শিখতে পেরেছি। সেই সকালবেলা থেকে আসা থেকে শুরু করে 9:30 থেকে আমরা পুরো 7:30 পর্যন্ত সবাই একসঙ্গে একইভাবে থাকছি, প্রত্যেকের সঙ্গে এঙ্গেজ। আমার সঙ্গে স্যার যে থাকেন, কখনোই স্যারের মতো মানে যে একটা রাগি হাব বা কিছুই থাকে না, থাকে সবসময় আমার সঙ্গে মানে ভালো বিন্দাসভাবে কথাবার্তা বলা, গাইড করা, সমস্ত কিছুভাবে সবসময় আমাকে হেল্প করে প্রত্যেকে। এবং আমাদের ব্রাঞ্চ ম্যানেজার থেকে শুরু করে সবাই, অপারেশন ম্যানেজার, সবাই আমরা একসাথে থাকি এবং জুনিয়র সিনিয়র বলে এখন কিছু নেই, প্রত্যেককে হেল্প করে যাচ্ছে। মানে একটা সেকেন্ড ফ্যামিলির মতো। এই ফ্যামিলি কালচারটা যেটা ডেভেলপ করে এসছে আমাদের আগের যে সমস্ত দাদারা ছিল বা ব্রাঞ্চ ম্যানেজার ছিল, সেভাবে ডেভেলপ করে আমরা এখনো পর্যন্ত সেই কালচারটাকে মেনটেন করে চলছি। এবং সেটা একসঙ্গে খাওয়া হতে পারে বা সমস্ত রকম অকেশনে সেলিব্রেশন, বার্থডে সেলিব্রেশন বা যে কোনো সেলিব্রেশনে আমরা সবসময় এইভাবেই থাকতে চাই এবং আশা করছি আগামী দিনে এইভাবে থাকতে পারবো এবং আমরা কোম্পানিকে একটা উঁচু জায়গায় নিয়ে যেতে পারবো। থ্যাংক ইউ। আমি বিপদারাম কান্দা, পাটুলি ব্রাঞ্চ। আমাদের ব্যাট তো কিছুই নেই, সব অলওয়েজ গুড 100%, ঠিক আছে? টার্গেট থেকে শুরু করে বা আমাদের বিএম সেলস অপারেশন, তারপরে টেকনিশিয়ান, পেপসি কোলা ললিপপ পাটুলি অন দ্য টপ, পেপসি কোলা ললিপপ পাটুলি অন দ্য টপ। আজ হয়তো প্রবীণ স্যার নেই হয়তো, বাট মাই অলসো গুরুদেব সৌরী কুমার সাহু, সোমেন দাস, অমিত দাস, টেকনিশিয়ান রাজা দাস, অমিত দাস, ঠিক আছে? সবাই খুব সাপোর্টিভ, সবাই খুব হেল্পফুল। আর আমাদের জাস্ট পাটুলি একটা অফিস না, পাটুলি ইজ মাই সেকেন্ড হোম। সকাল 9টা থেকে 8:30 কিভাবে বেজে যায় বুঝে যায় না, বাট ঝগড়া হয়, মানে ঝামেলা হয়, বাট টেকনিশিয়ান যারা আছে খুব সাপোর্টিভ, খুব হেল্পফুল, ঠিক আছে? আর সেলস অপারেশন ঝগড়া হয়, ভুলভাল কাজ নিয়ে আসে, কম টাকায় কাজ নিয়ে আসে বা মশার কাজ নিয়ে আসে, বলে ভাই কমটা সলভ করে দেন, দুটো সার্ভিস মাসে, বাট প্রবলেম সলভ হয় না, ঠিক আছে? বাট খুব ভালো, আমাদের পাটুলিকে এইভাবে নিয়ে যাও। পাটুলি স্মল ব্রাঞ্চ, এটা কেউ ভুল ভাবো না, পাটুলি অন দ্য টপ। আর অসীম স্যারের এখান থেকে, ম্যাডামের এখান থেকে আমি পাটুলিকে টপ করতে চাই, দাদা করতে হবে আমি করতে চাই, ঠিক আছে? পেপসি কোলা ললিপপ পাটুলি অলওয়েজ ফরএভার অন দ্য টপ।
হ্যালো নমস্কার সবাইকে, আমি সঞ্জীব বোস, পিএইচডি কলকাতা থেকে। তো আমি 1 বছর হলো পিএইচডি করার দায়িত্ব নিয়েছি। তো আমি যেটা দেখেছি এখানে সবাই সবার সঙ্গে কোঅর্ডিনেশন করে কাজ হয়, এটা আমি ফিল করেছি। এবং আমার এখানে কুপনদার সঙ্গে যদিও প্রতিবার সপ্তাহে কথা হয়, এছাড়া আমার যে রিপোর্টিং বস তিনি বম্বেতে থাকলেও তার সঙ্গে আমার রেগুলার কথা হয় এবং যে কোনো সবসময় গাইডেন্স পাই। আর অ্যাপার্ট ফ্রম দ্যাট যেটা হচ্ছে যে আমি যেটা আরো বেশি ফিল করি, আমাদের যে ওয়েবিনার হয় এভরি মান্থে, সেখানে পিএইচডি কলকাতা যে ওয়াল অফ যে ব্যাপারটা আছে সেটা খুব আমি অ্যাপ্রিসিয়েট করি, এনজয় করি। কারণ এখানে সবাই যারা পারফরমেন্স তাদেরকে ওখানে হাইলাইট করা হয়, তাদেরকে রিকগনিশন দেওয়া হয়। তো আমার জন্য এটা খুবই ভালো লাগে। থ্যাংক ইউ। Good afternoon. আমি চন্দন চক্রবর্তী from hygiene. কলকাতাতে একটাই হাইজিন ব্রাঞ্চ, অ্যান্ড দ্য বেস্ট প্র্যাকটিস ইন দি হাইজিন ব্রাঞ্চ ইজ দ্যাট আমাদের যখনই কোনো সাপোর্ট লাগে, মেবি দ্য টেকনিশিয়ান, একটা আজকে যেমন একটা টেকনিশিয়ান শর্ট আছে, সো দ্য এইচসিসি হ্যাজ গন অ্যাক্রস, একসাথে সার্ভিস করছে। সো ইভেন দ্য ব্রাঞ্চ ম্যানেজার গোজ ইনটু দ্য সার্ভিস অফ দি ফেমিনাইন হাইজিন ইউনিটস। তো এখানে কোনো হিয়ারার্কি ফলো হয় না, এনিওয়ান হু নিডস সাপোর্ট ইজ গিভেন দ্য সাপোর্ট। সো দ্যাট ইজ দ্য বেস্ট প্র্যাকটিস। রাজারহাট যাও, রাজারহাট ব্রাঞ্চে কি হয় দেখি। সুমন তো ঠেলে পাঠালো। মহারাজা তোমারে সালাম সালাম, আমি রাজার হাটের থেকে আমি রাজার হাটের থেকে। আচ্ছা, প্রথমে জানাই আমার নাম রাজীব দাস, আমি রাজারহাটগঞ্জ থেকে বিলং করি। মহারাজ বলতে আমাদের রাজারহাটের মহারাজ মিস্টার সুমন্ত কুমার পাল। আমরা সবাই এবিপি আনন্দে সুমনকে সবাই ফলো করি। প্রতি শুক্রবার আমাদের একটু অনুষ্ঠান হয়, ঘন্টাখানেক সঙ্গে সুমন্ত। প্রত্যেক শুক্রবার আমরা ছুটিতে থাকলেও নিজের ইচ্ছায়, সেই ইচ্ছায় আমরা কিন্তু সেই মিটিংয়ে জয়েন করি। শুধুমাত্র একত্র হব আর প্রচন্ড কাদা ছোড়াছুড়ি করবো সেই মিটিংয়ে। আর বিএম স্যার সেগুলোকে খুব সফটলি হ্যান্ডেল করে। এটা আমাদের একটা ভীষণ প্লাস পয়েন্ট। সেকেন্ড প্লাস পয়েন্ট হয়েছে, ম্যাম বলেই দিলেন যে আমরা একসাথে লাঞ্চ করি, সেটা আরএম স্যার আসুক, এইচআর ম্যাডাম আসুক, সুমিত স্যার আসুক, যে যা লাঞ্চ এনেছে সবার থেকে বার করে আমরা একসাথে খাই। এটা একটা ভীষণ বড় অ্যাডভান্টেজ। আর সন্ধ্যেবেলা আমাদের এখান থেকে সব টেকনিশিয়ান গুলো আসে মুড়ি চপ নিয়ে, নিজেরাই নিয়ে আসে। এটা একটা বিশাল বড় পাওনা। থ্যাংক ইউ ভেরি মাচ। Mukunda will continue with his performance. আমাদের স্নেহাশিস যেটা বললো যে টেকনিশিয়ানের সঙ্গে দিনের শেষে ইন্টারাকশন তো একটা বেস্ট প্র্যাকটিস আছে। আরেকটা যেটা আছে যে 5S যেটা আমাদের ব্রাঞ্চে ম্যাডাম 5S টিম এবং রমিনা ম্যাডাম আমাদের ব্রাঞ্চে এসেছিলেন, চলে গেছিলেন, সেটা আমরা প্রতি মাসের ফার্স্ট স্যাটারডে ইজ ডেডিকেটেড টু 5S। আমরা সেটা প্রতি মাসের ফার্স্ট স্যাটারডে 5S কে মেইনটেইন করছি। আর আরেকটা মনে হয় ম্যাডাম বলতে বলেছিলেন যে প্রাউড টু বি রেন্টেবল পিসিআই এমপ্লয়ি। সো আমার মনে হয় যে এই বছর আমরা বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড, মোস্ট ট্রাস্টেড ব্র্যান্ড অ্যাওয়ার্ড এবং গ্রেট প্লেস টু ওয়ার্ক অ্যাওয়ার্ড, এই তিনটে অ্যাওয়ার্ড আমাদের কোম্পানি পেয়েছে। So definitely we are the global number one, India number one, but from 2024 এই তিনটে priceless award যেটা আমাদের কোম্পানি পেয়েছে। So definitely I am proud to be a রেন্টেবল পিসিআই এমপ্লয়ি। পুরোটাই ওরা অর্গানাইজ করেছে এই বছর। আমি টিম এবং ডেফিনেটলি অমিতাভ ওয়ান অফ দ্য কর্ণধার বলতে পারি, আমার স্ট্রং সোলজার, ভীষণভাবে সাপোর্ট করেছে। নেক্সট টাইম অনওয়ার্ডস আমি রিকোয়েস্ট করবো বাকি ব্রাঞ্চেস যেভাবে এনথুজিয়াস্টিক্যালি পার্টিসিপেট করে সেরকম ম্যানেজমেন্টেও তারা সবাই এগিয়ে আসুক। হাতে হাত ধরে আমরা এভাবে আরো চলতে থাকি সুন্দর দিন। অমিতাভ বিমলেন্দ্রর জন্য একটা জোরে প্লিজ হাততালিরা ডিজার্ভ করে। রিয়েলি আই এম থ্যাঙ্কফুল। একটু চকলেট বক্সগুলো থাক, ঠিক আছে। সৌনক বর্ধন, তার সাথে প্রদীপ্ত রয়কে আমি একটু মঞ্চে ডেকে নিতে চাই। প্রদীপ রয়
ও আচ্ছা, ওয়েলকাম দিচ্ছি। আমরা ওয়েলকাম কেক তুলে দিচ্ছি, তুলে দিলে ভালো হতো, সিজার আছে। একটু ভুল ত্রুটি মার্জনা এগুলো করে নিতে হবে, বোঝাই যাচ্ছে একটু আমরা। ওকে, সো ব্যাগ, নতুন ব্যাগ প্রথম পাচ্ছে সৌরভ বর্ধন, আমরা আবার চেঞ্জ করেছি। সো আই এম অলসো সিইং দিস ফার্স্ট টাইম, দিস ইজ ফ্রম স্কাই ব্যাগ। আমরা এর ভিতরেও অনেক কিছু আছে সৌরভ তোমার জন্য, তার সাথে অনেক অনেক শুভেচ্ছা, আগামী দিনে চলার পথ আরো সুন্দর হোক। অনেক অনেক শুভেচ্ছা সৌরভকে উৎসাহিত করতে একটু হাততালি হতে পারে তো? অল দ্য বেস্ট সৌরভ। এরপরে পিএসডি থেকে সঞ্জীবকে আমি আসতে রিকোয়েস্ট করব। অনিমেষ আমাদের আউট স্টেশন কলিগ, শিলিগুড়ি থেকে অনেক দূর থেকে অনিমেষ এসছে, তার জন্য থ্যাংক ইউ সো মাচ অনিমেষ ফর ইউর পার্টিসিপেশন, থ্যাংক ইউ সো মাচ। এখানে অনিমেষের জন্য ওয়েলকাম কিট, পিএসডি কলকাতায় অনিমেষ নতুন জয়েন করেছে, ও আউট স্টেশনে থাকে, তাও আমাদের সাথে এসে যোগ দিয়েছে। উই লাইক টু ওয়েলকাম অনিমেষ। সৌমেন প্লিজ সব কটা ফটো তুলো, সামনে নেগেটিভ স্পেস না থাকে, সামনে চলে আসবে, ফটো বড় আসে। ঠিক, একটু হাততালি চলতে থাকুক আমাদের। ওকে, থ্যাংক ইউ সো মাচ অনিমেষকেও অনেক অনেক শুভেচ্ছা। আচ্ছা, আমি কাউন্টটা ডিক্লেয়ার করছি না, আমরা মোটামুটি সমস্ত টেকনিশিয়ানস যারা অন ডিউটি আজকে এবং কোম্পানির প্রতি ডেডিকেটেড সার্ভিস প্রোভাইড করার জন্য তারা আজকে অনুষ্ঠানে যোগ দিতে পারেনি, তাদের প্রত্যেককে চকলেট বক্স দেওয়া হচ্ছে, সেটার কাউন্ট আমাদের কাছে রয়েছে। একটু তাদের জন্য হাততালি হোক কাউন্ট ওয়াইজ। আমি পরে রিকোয়েস্ট করবো ব্রাঞ্চ ম্যানেজার্সটা এসে বিমলেন্দু পাঠকের সাথে যোগাযোগ করে সল্টলেক ব্রাঞ্চ থেকে সেটা কালেক্ট করে নেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। টাইমের জন্য আমি আর ইন্ডিভিজুয়ালি রাখছি না, সেটাকে আমি একটু স্কিপ করলাম, আমাদের কাছে লিস্ট আছে, কালেক্ট হয়ে যাবে। আচ্ছা, একটু কিছু স্পেশাল পারফরমেন্স, দিবিজার জন্য একটা চকলেট বক্স আমি দিবিজাকে আসতে রিকোয়েস্ট করছি। এত সুন্দর একটা পারফরমেন্স, এত সুন্দরভাবে শোনানোর জন্য দিবিজার জন্য একটা ছোট মিষ্টি উপহার আমাদের তরফ থেকে। থ্যাংক ইউ। আচ্ছা, এবার অন্য অ্যাওয়ার্ডে যাওয়ার আগে যেটা কিছু নতুন করা আমরা করলাম, একটা ফ্যাশন শো করা হলো, তাতে এথনিক ওয়্যারও ছিল, প্লাস বেশ কিছু জন টুইনিং পার্টনার হিসেবে, ট্রিপলেট হিসেবেও এসছে, যেমন রজত, সম্রাট, রাইমা, ওরা এসেছিল। দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। এন্ট্রিগুলো पूरा माहौल बन गया था, एकदम यूनिक, एंड द बेस्ट प्रैक्टिसेस आल्सो दे हैव शेयर्ड, सो a kit from organization for them. देखतेও খুব সুন্দর লাগছে, to groom themselves in a much better way so that they shine. So both of them, yes, the first prize is going for Tana Mukherjee and Snehashish, Shimalipur branch. Thank you so much. Thank you so much. Thank you so much. Okay. Next, আমাদের জাজেস প্যানেলে যেটা ভালো লেগেছে, that is Tontu and Chandrakanta. Please come up. Tontu and Chandrakanta. The way they entered and they rocked the floor with a heart sign, and they are twinning also. Yes, very much, and they are the shining stars from East. So rock on, অনেক অনেক শুভেচ্ছা তাদের জন্য। Keep shining. একদম totally. Thank you so much. Thank you so much. Thank you so much. Okay, এবার ডিস্ট্রিক্ট কিছু নেম আমাদের। রাজীব जीत and Rajiv. Maharaja, tumhare salam. Rajiv has stolen the show with that beautiful song dedicated to Shumanto Aldo. So yes, Jeet and Rajiv, here you go. Here you go, and well deserved, very nicely done. Entry থেকে শুরু করে আর্মস
everything. It was superb. It was superb. Thank you so much. একটু হাততালি হোক, বাকিদের কি মন খারাপ হচ্ছে নাকি? একটু হাততালি হোক। ওকে, সো ফার্স্ট সেকেন্ড থার্ড এটা কিন্তু আমাদের হয়ে গেছে, বাট স্টিল প্যানেল ইজ কাইন্ড এনাফ এন্ড টু সি দ্য এনথুজিয়াজম। আমাদের নিউ শাইনিং স্টার্স যারা রয়েছে, এত সুন্দর একটাতে ট্রিপলেট হয়েছিল, সম্রাট, রজত, রাইমা অ্যান্ড সৌমকে আমি বলবো মঞ্চে এগিয়ে আসতে। ওরা ভীষণ সুন্দর সেজে এসেছে, দারুণ লাগছে। ইনফ্যাক্ট সৌম যদি ওদের সাথে থাকে তাহলে এটা 4 জনকে টুইনিং বলে দেওয়া যেতে পারে। তো ভীষণ সুন্দর 4 জনকে লাগছে। এই একটা ফটো সৌমেন, ওদের সুন্দর লাগছে। আচ্ছা, চকলেট বক্স দুটো দেবো আমরা, অ্যান্ড ওয়াইল্ড স্টোনের বক্স আমরা দুটো দেবো। How can we forget our own sweet Mamita? একদম সৌমর সাথে ও ছিল। আচ্ছা, ওয়াইল্ড স্টোনের আমরা, ওরা কি সবাই চকলেট পেয়েছে? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। একটু হাততালি দাও সবাই, কি একটু আনন্দ হোক। ঠিক আছে। Thank you so much. প্রাইজগুলোর পরে যারা প্রাইজ পেলে সবাই মিলে ছুটে একবার চলে আসবে, এটা হয়ে গেলে একসাথে একটা ফটো তুলবো। আমি কোনোটাতেই পোজ দিইনি তো, তাই মিস হয়ে গেছে, ওটা একটা কিনতে হবে। ওকে, এখানে আমরা বিপ্রদাকে একটু ডেকে নেব। উনি ভীষণ সুন্দর ওয়েল ড্রেসড হয়ে আসছেন। উনি লঞ্চ করছিলেন, তাই আমরা ওনাকে পাঠ করতে পারিনি, বাট হ্যাটস অফ টু দ্য এনথুজিয়াজম। হি ইজ ওয়ান অফ দ্য ভেটারান মেম্বার্স to show respect, and always the gesture speaks a lot, so definitely thank you so much. See how happy we are. It's all about spreading happiness. Thank you so much. Thank you so much. আচ্ছা, একটুখানি সুরজিৎকে মঞ্চে আসতে অনুরোধ করছি। স্পেশাল রেকমেন্ডেশন, and madam also recollect last year your Bhuti and Punjabi Wasim sir was also telling, so hats off to the enthusiasm. Surajit, please on the floor, please. Surajiteর জন্য the great artist, he is a great painter, always being very supportive, so it is not about the one moment, entire year's participation, enthusiasm shining high. Thank you so much, Surajit, much well deserved. Yes. Thank you. অ্যান্ড্রুর পুচকি ছেলেটা কি রয়েছে, পুচকুটা জয়ন্ত কোথায়? অ্যান্ড্রু একদম বেস্ট ডান্সার আবার চলে যাচ্ছে আমাদের জয়ন্তর হাতে। সো সুইট, ও তো মানে বেস্ট হেয়ার অলসো ওকে দিতে পারি। ওইদিকে ঘুরে যাও। সবাই হাততালি দিয়ে ওকে একটু উৎসাহিত করা হলো। খুব সুন্দর। আরেকটা একটু স্পেশাল আমরা অ্যাওয়ার্ড দিয়ে দিতে চাই সায়ন্তন, আমাদের নতুন জয়েন করেছে। চলে এসো সায়ন্তন, তুমি মোটামুটি বাইক তৈরি করে দিয়েছিলে। এভরিওয়ান ইজ ইন মুড। তো সায়ন্তনকে একটু উৎসাহিত করা হোক, একটু জোরে হাততালি হোক। আমাদের প্রিয় খোকনদা প্রত্যেকবার বলে না, মানে ব্যাপারটা টেকেন ফর গ্রান্টেড হয়ে যায়, বাট হি ইজ দ্য ওয়ান অলওয়েজ আই ক্যান রিলাই অন হিম। হি ইজ মোস্ট ডিপেন্ডেবল। সুন্দর ভয়েসের সাথে প্রত্যেকবার খোকনদা আমাদেরকে মাতিয়ে রাখেন। তো খোকনদার জন্য তো বনতা হ্যায়। খোকনদা প্লিজ কাম আপ, প্লিজ কাম আপ। Thank you so much for your lovely voice. Thank you so much for your jovial nature. Thank you so much. Please.
একদম। আচ্ছা আচ্ছা, এই প্রাইজটা হয়ে যাওয়ার পরে ডান্স হবে তো সবাই মিলে? হ্যাঁ হবে তো, ঠিক আছে, চলো চলো চলো। আচ্ছা, লাস্ট বাট নট দ্য লিস্ট, অমিতাভ যে অলওয়েজ পিছনে থাকে, এখনো পিছনেই রয়েছে দাঁড়িয়ে, একটু সামনে আসতে অনুরোধ করবো। নট অনলি বিজয়া, এভরিওয়ান, এভরি টাইম, এভরি ইভেন্ট, বি ইট ক্রিকেট টুর্নামেন্ট অর এনিথিং, অমিতাভ ইজ দ্য ম্যান অফ দ্য ম্যাচ অর ইভেন্ট, হোয়াট শুড আই সে। অমিতাভ সামনে চলে এসো, হি ইজ অলওয়েজ দেয়ার টু সাপোর্ট, অলওয়েজ, সব সময় আমার আর বিমলেন্দুর সাথে, অলওয়েজ সব কিছুতে। সো একটা জোরে হাততালি হোক অমিতাভ পুরো ব্যাপারটা অ্যারেঞ্জ করার জন্য, প্লিজ। Well done, Amitav. Well done. Cleared. I think এই পুরো অনুষ্ঠানটা যে সবাইকে মানে জমিয়ে রেখেছে, and my proud moment, one of my top performers, a big hand for Sushmita. আমি সুস্মিতাকে যখন ইন্টারভিউ করেছিলাম, the only question which I was 100% that this is my team member, আমি ওকে কাজের বিষয়ে হার্ডলি কিছু জিজ্ঞেস করেছি, মানে আমার জেনারেলি আমার ইন্টারভিউতে আমি কাজের বিষয়ে জিজ্ঞেস করি না, বিকজ সেটা রেজুমেতে লেখাই থাকে। তখন what do you do, and ও বলল যে আমি ট্রাভেল ব্লগার, আমি ট্রাভেল করি, আমি লিখি, and that is the only reason she got selected. ওকে রাত্রিরে 9টার সময় ফোন করেছি, এখানে প্রবলেম আছে, টপ পারফর্মার, এবং এই নতুন রোলটা যখন আমরা ডিসকাস করছিলাম আমার বসেস মানে ডেভিড আর কেসেলটার সাথে, যে হু ক্যান টেক আপ দিস রোল, অ্যান্ড when he gave, মানে আমরা যখন নমিনেশনস গুলো দিয়েছিলাম আর ওরা like Sushmita, oh yes, I know her, she's amazing at LinkedIn, she's very good, she has to be the girl, মানে unanimous decision, she was chosen. So I am taking your HRBP, মানে আমার টিমেরই, আমি জানি আপনারা সবাই ডেফিনেটলি ওকে মিস করবে, it's a win for the entire organization that from East you will have coming to the corporate office and working and leading the engagement and the new corporate communication role. So congratulations. Thank you so much, Nobina. That's such a lovely gesture. I am really grateful, thankful. I was not prepared for the moment. সেরকম কিছুই বলবো না, just a mixed emotion, because when I joined here, this team is entirely first time, my first work. So সবার সাথে মিশে একসাথে কাজ করেছি, তো ভীষণভাবে ইমোশনালি একটা অ্যাটাচমেন্ট রয়েছে, তো সেই জায়গা থেকে একটা রেকর্ড নিশ্চয়ই মনের মধ্যে রয়েছে, বাট অ্যাট দ্য সেম টাইম রবিনা ম্যাডামের লিডারশিপে ওখান থেকেই হয়তো ইন্সপিরেশনটা পেয়েছি, এবং হয়তো নয় সেই জন্যই এতটা সাহস করতে পারছি যে হ্যাঁ, মুম্বাইতে রিলোকেট হয়ে নতুন জব রোলে অর্গানাইজেশনের জন্য কিছু পজিটিভ এবং অনেকটাই পজিটিভ কন্ট্রিবিউশন আমি করতে পারবো উইথ অল অফ ইউর ব্লেসিং। ডেফিনেটলি নতুন রোলেও সবার থেকে সেই সাপোর্টটা পাবো, এবং নতুন যে আসছেন নিশ্চয়ই আশা করি হি অর শি উইল বি পার্ট অফ HR টিম রিপ্রেজেন্টিং HR। সো যতটা রেসপেক্ট, অ্যাকসেপ্টেন্স, ভালোবাসা পেয়েছি আমি, সেও ততটাই ভালোবাসা পাবে, এবং এতটা ভালো, ইনফ্যাক্ট আরো ভালো কাজ করে আমরা রিজিয়নকে আরো অনেক উঁচুতে নিয়ে যাবো। থ্যাংক ইউ সো মাচ। লাস্ট বাট নট দ্য লিস্ট, বিমলেন্দুর জন্য প্লিজ এক জায়গায় এত সুন্দর অ্যারেঞ্জ করেছে। ওয়াসিম স্যারকে লাস্ট কিছু বলার অনুরোধ করছি অনুষ্ঠানে, দেন ওভার টু খোকনদা এন্ড উই ক্যান র্যাপ। আমি বেশি সময় নেবো না, জানি সবাই খোকনের জন্য ওয়েট করছে। খুব ভালো লাগছে সবাইকে একসঙ্গে দেখে। 2024 স্পোর্টিং লিগ আমরা খুব ভালোভাবে কমপ্লিট করতে পারি, লাস্ট একটা মাস বাকি আছে। আজকে
আজকের যে এনার্জিটা সবাই পেলে আই থিঙ্ক টুমরো অনওয়ার্ড সেটা কাজে ইমপ্লিমেন্ট হবে এবং 2025-এর জন্য আগামী দিনের জন্য এবং প্রত্যেকের নিজস্ব ফিল্ডে ডু ইয়ার বেস্ট সেটাই কামনা করি। আর নেক্সট ইয়ারে এসে সেম মেসেজটা সবাইকে নেক্সট ইয়ারে আবার দিতে চাই যে ইউ হ্যাভ ডান দ্য সেম থিং ইন দ্য নেক্সট ইয়ার অলসো, দ্যাট ইজ 2025। আর একটা জিনিস নিশ্চয়ই বলতে হয় যে এতদিন পর্যন্ত আমরা আরপিসিআই ছিলাম, আজকে আমাদের হাই কেয়ার কলিগরা একই ছাদের তলায় আছে। So we are more stronger together and wish you all the best to all the employees. अनिल चौहान कराओके। में